প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করব আলু পরোটা। পরোটা সাধারণত ময়দা দিয়ে বানিয়ে থাকে। আজকে পরোটা আমি আটা দিয়ে আলুর পরোটা বানাবো। শুরুতেই আটার ডোটা করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ডো করার জন্য এখানে আমি নর্মাল পানি নিয়েছি। এখন পানি দিয়ে ডোটা করে নেব। আর পানিটুকু কিন্তু আমি একবারে দিচ্ছি না, এখানে প্রায় 1 কাপের মতো পানি লাগতে পারে। একবারে পানিটুকু না দিয়ে 2-3 বারে পানি মিশিয়ে নিব। আলু পরোটার জন্য ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা নরম হবে না। আমরা যেভাবে সাধারণ পরোটা বানাই সেভাবেই ডোটা করে নিতে হবে। আটার ডো করতে আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। এখানে 1 টেবিল চামচের মতো পানি বেঁচে গেছে। ডোটা যেন সফট থাকে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার আটার বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা আলুর পুর রেডি করে নিব। পরোটার জন্য এখানে মিডিয়াম সাইজ 3টা আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে এক এক করে আলুগুলো ভেঙে নিব। এখানে আলুগুলো খুব ভালো করে চটকে নিতে হবে, আলুতে যেন কোনো মোটা দানা না থাকে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচি করে কাটা পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি করে কুচি করতে হবে। দিয়ে দিচ্ছি ছোট করে কাটা 2টা কাঁচামরিচ। এখানে আছে চা চামচের 4 ভাগের 1 ভাগ লাল মরিচ গুঁড়া। ভাজা শুকনা মরিচ গুঁড়া দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। ধনিয়া গুঁড়া আধা চা চামচ। ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ। এটা হলো আমচুর পাউডার। আর আমচুর পাউডার হলো কাঁচা আম শুকিয়ে গুঁড়ো করে নেওয়াকে আমচুর পাউডার বলে। আমচুর পাউডার দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার। দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি 4 টেবিল চামচ। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে ভর্তা করে নিতে হবে। আবার পরোটা বানানোর জন্য এই আলু ভর্তাটা একটু ভেজেও নেওয়া যেতে পারে। আবার এই ভর্তাটা দিয়ে কিন্তু আলু পুরিও বানানো যাবে। আলুগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এই ভর্তা 6 ভাগ করে নিব। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি আটার ডোটা আরেকবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে সমান 6 ভাগে ভাগ করে নিব। ডো আমি সমান 6 ভাগে ভাগ করে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে আমি 6টা পরোটা বানাবো, কারণ আলু পরোটা একটু মোটা করে বানাতে হয়। এখন সবগুলো গোল করে সমান করে নিচ্ছি। সবগুলো গোল করা হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো বানিয়ে নেব। পরোটা বানানোর সময় যেটা বেলবো সেটা রেখে বাকিগুলো ঢেকে রাখতে হবে, নয়তো উপরটা ড্রাই হয়ে যাবে। ওইদিকে আমি আলুর ভর্তা সমান 6 ভাগে ভাগ করে নিয়েছি। এখন পরোটা বেলে নিব। 1 ভাগ ডো নিয়ে শুকনো আটা লাগিয়ে নিতে হবে। এবার ডো হাত দিয়ে চেপে চেপে বড় করে নিতে হবে। মাঝখানে ভারী থাকবে আর চারপাশে এভাবে পাতলা করে নিতে হবে। এইরকম ছোট একটা পুরির মতো হবে। এবার 1 ভাগ আলুর ভর্তা মাঝখানে দিয়ে চারদিক থেকে এভাবে ঢেকে দিতে হবে। আর শেষে মুখটা ভালো করে পেঁচিয়ে মাঝখানে এভাবে চেপে দিতে হবে। এবার পরোটা বেলে নিব। পরোটা বেলার আগে উপরে শুকনো আটা ছড়িয়ে নিতে হবে। পরোটা বেলার আগে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু ছড়িয়ে নিতে হবে। আমরা যেভাবে ঘুরিয়ে রুটি বেলি সেভাবে কিন্তু পরোটাগুলো বেলা যাবে না। আর পরোটা চেপে বেলা যাবে না, তবে পুরটা কিন্তু ভেতর থেকে বের হয়ে যাবে। পরোটাগুলো বেলার সময় বেলুন দিয়ে না ঘুরিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। পরোটার সাইডগুলো সমান করে বেলে নিতে হবে।
আমার পরোটা বেলা হয়ে গেছে, আর পরোটা কিন্তু এরকম একটু মোটা করে বেলে নিতে হবে। যেহেতু ভেতরে পুর আছে তাই পরোটাগুলো একটু মোটা করেই বেলে নিতে হবে। এইভাবে করে আমি বাকি পরোটাগুলো বেলে নেব। পরোটা ভাজার জন্য চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি। এখন আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি। পরোটাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। পরোটার এক সাইড যখন হয়ে যাবে পরোটা উল্টিয়ে দিব। আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এই পাশটাও যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে আবারও পরোটা উল্টিয়ে দিব। দুই পাশ যখন 1 মিনিটের মতো ভাজা হয়ে যাবে এখন দিয়ে দিব তেল। আমি এখানে তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন। প্রথমেই তাওয়ার মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি, আর দেখেন রুটিটা কিন্তু ফুলতে শুরু করেছে। এবার রুটির উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। রুটিটাকে আমি আবারও উল্টে দিচ্ছি। পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর আমার সবগুলো পরোটাই ভাজা হয়ে গেছে। পরোটাগুলো কতটা সফট হয়েছে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই পরোটাগুলো যে কোনো ধরনের চাটনি বা মাংস দিয়ে খেতে ভালো লাগে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।